শেষ শেষ মুহূর্তে ধরছি, সবারই দেখি প্লেট খালি। এই যে একটা পেঁপে পাকা। 11:10 মধ্যে মোটামুটি সব পোলাও বাদে সব রান্না কমপ্লিট করলাম আলহামদুলিল্লাহ। এখন আমি নিজেও ফ্রেশ হব, নাস্তা খাবো। পোলাওটা একটু দেরিতে বসাতে যাচ্ছি। সকাল সকাল কাজ শুরু করে দিলাম, বাসার সবাই ঘুমে। আজকে যেহেতু শুক্রবার, কাজগুলো আমাকে একটু আগেই করতে হবে, মেহমান আসবে। তো নামাজের পর যেহেতু শুক্রবার, জোহর নামাজ পড়ে আর কি, জুমার নামাজ পড়ে চলে আসবে বাসায়, ওই হিসেবে আমাকে রান্নাটা করতে হবে। এই জন্য আমি সকাল সকাল কাজগুলো শুরু করেছি। চিংড়ি মাছ বের করেছি, মুরগি এখনও ধোয়া হয় নাই, মুরগিগুলো ধুইতে হবে। আর হচ্ছে গরুর মাংস ধুয়ে পানি ঝরাতে রাখছি। এখন সব কিছুর আগে গরুর মাংস বসাই দিব, তারপরে মুরগিগুলো ধুয়ে নিতে হবে। তো মেহমান কে আসছে, কারা আসছে, কি কি আইটেম করলাম, তারপরে নাস্তা বা ডেজার্টের জন্য কি কি করলাম, সবই আপনাদের সাথে শেয়ার করব। আগে রান্নাবান্নাটা শুরু করি। প্রথমে গরুর মাংসটা বসাই দিলাম। অল্প তেল দিয়ে বসাইছি, কারণ গরুর মাংসতে না অনেক চর্বি। গরুর মাংসগুলোকে আমি আগে হাত দিয়ে মশলাটা মেখে দিচ্ছি। হাত দিয়ে এভাবে মেখে বসালে একটু আলাদা স্বাদ হয়, মানে একটু বেশি স্বাদ হয় আমার কাছে মনে হয়। ঘুমানোর আগে মাংসগুলো বের করে রাখছিলাম। এখন বাজে হচ্ছে 7:30 সকাল। এখনও এতক্ষণ ধুইলাম, তারপরে অনেকটাই ঠান্ডা বরফ মাংসগুলা। আবহাওয়াও ঠান্ডা, যার কারণে নর্মাল হতে একটু সময় লাগছে। কমলা মাছ যাওয়ার আগে পেঁয়াজ কেটে দিয়ে গেছে বেশি করে, তা আমি আবার ডিপে রাখছি, ফ্রোজেন করে রাখছি আর কি। পেঁয়াজও ঠান্ডা, সব ঠান্ডা। হয়ে গেছে। এতক্ষণ কিন্তু চুলার উপরেই ছিল, তো চুলার আঁচটা একদম ডিম করে রেখেছি, একটু বাড়িয়ে দিচ্ছি। এখন এটাকে ঢেকে রাখবো। আর এখন মুরগির মাংসগুলো ধুয়ে নিব, খুব ভালো করে পরিষ্কার করে পানি ঝরিয়ে এগুলাকে ভাজবো সব কিছুর আগে। ততক্ষণে এগুলার বরফ ছাড়বে। মুরগির পিসগুলো ভাজা হচ্ছে, আর এখানে গরুর মাংস কষাচ্ছি এখনও। রোস্টের মুরগি হালকা ভাজলেই ভালো, ভেঙে যায় না পরবর্তীতে। একটু ভাজা হয়েছে, হাই ফ্লেমে দিয়ে দিচ্ছি। আরও কিছুক্ষণ কষাতে হবে মাংসগুলো।
এগুলাও ভাজতে হবে। এখন আমি চিংড়িগুলা ভাজবো। চিংড়িগুলো চামড়া ফেলে নিব আর কি। এগুলো চামড়া ফেলানো হলে এগুলা আগে বড়গুলো বেছে নিই। রোস্ট রান্না হয়ে গিয়েছে, দমে দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম বেরেস্তা। কারণ মেহমান আসার পর আবার গরম করতে হবে বা দমে দিতে হবে, এই জন্য ঝোলটা একটু বেশিই রাখলাম। বারবার দমে দিলে ঝোল অনেকটাই শুকিয়ে যাবে আর কি। এখন দিয়ে দিলাম। আর এখানে গরুর মাংস, এখন আলু দিয়ে দিব। আলু দিয়ে দিলাম। মাংস প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে, আর একটু হবে, আলুগুলোও সেদ্ধ হবে, তারপর গরু মাংস রান্না শেষ। আর রোস্ট তো এই যে রোস্ট দমে দেওয়া। আর এইখানে এই যে চিংড়ি মাছগুলো বাছা হয়েছে, বড় সাইজেরগুলা, এগুলো একটু পরে বাছতেছি। আর কোটা বাছা করতে হবে। ভেজিটেবলের জন্য সবজি কাটবো, সালাদ কাটবো, তার আগে এগুলো ধুয়ে নেব। একদিকে রান্না বসিয়েছি, একদিকে কেটে নিচ্ছি, আরেকদিকে ধুয়ে নিচ্ছি। কিছুই জমাচ্ছি না। জমানো কাজ দেখলে আমার করতে খুব কষ্ট লাগে, আমার হাত দিতে ইচ্ছা করে না, তাই কোনো কাজ আমি জমাচ্ছি না। যেহেতু আমার কমলার মা নাই, সব আমাকে একা হাতেই করতে হবে, তাই আমি একটু গুছিয়ে করছি আর কি। গরু মাংস ধুয়ে আগে বসাই দিলাম। মুরগির মাংস ধুয়ে মুরগিটাও রান্না করে ফেললাম রোস্ট। চিংড়ি কেটে নিয়েছি। এখন আগে এই জায়গাটা পরিষ্কার করব, তার আগে এখান থেকে কিছু বাছবো। আচ্ছা, তারপরে আমার কোনো জমানো কাজ নাই, এই শুধু এই দইয়ের এটা ধুইলে আর এই বলটা ধুইলেই মোটামুটি ধোয়ার কাজ শেষ। আর ভেজিটেবল ধুতে হবে, এগুলো তো কাটিই নাই এখনও। চিংড়ি এতগুলো বাছার টাইম নাই, এগুলো ভেজিটেবলে দিব। এতগুলো বাছার আসলেই আমার টাইম নেই। বলতে আমি বাছবো না, তো কষ্ট করে চিংড়ি মাছ বাছতে অনেক সময় লাগে, দাঁড়ায় থাকতে হয় অনেকক্ষণ। নাস্তা খাইতে হবে, অলরেডি 9টা বাজে। ব্যাস এই কয়টাই বাছবো। চিংড়ি ভুনা করবো। আরে তো এই জন্য রসুন বাটা দিলাম, সামান্য পরিমাণে দিলাম হলুদ, মরিচ গুঁড়া, জিরার গুঁড়া, আর পেঁয়াজের পরিমাণ একটু বেশিই দিলাম, পরিমাণ মতো লবণ, আর তেল দিয়ে দিলাম। যেহেতু এই চিংড়ি ভুনাতে পানি দিব না, তাই তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এখন চুলায় দিয়ে তারপরে সব মিক্সড করে দিলাম, দিয়ে এটাকে ঢেকে রাখলেই রান্না শেষ। মানে চিংড়ি মাছ রান্না হতে তো বেশি সময় লাগে না। ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য। ঢেকে রাখলেই রান্না শেষ না, ঢেকে রাখবো কিছুক্ষণ, তারপর একটু মাখো মাখো ঝোল হলেই তুলে নেব। আর এইখানে গরুর মাংস যে হয়ে গিয়েছে প্রায়। গরুর মাংসে আলু দেওয়ার পর আলু মাংস ভালোভাবেই সেদ্ধ হয়ে গিয়েছে, তো আরও কিছুক্ষণ রাখবো চুলায়। যেহেতু আলু তরকারি একটু ঝোল ঝোল থাকতেই তুলে নিতে হবে। তো আর এই 15-20 মিনিট থাকবে। পানি বলক আসছে, এখানে নুডলস সেদ্ধ দেব। তার আগে দেখি চিংড়ি মাছের কি অবস্থা। দেখেন চিংড়ি মাছের পানি দেবো কি, ঢেকে রাখছি, চিংড়ি মাছ থেকে পানি বের হয়েছে। বেশি লাড়াচাড়া করবো না,
লবণ চেক করছি, সব ঠিক আছে। এখন হোক, আর ঢাকার দরকার নেই। এবার এই পানিটুকুই আরও টানবে, উল্টাবো না, কিচ্ছু করবো না, এমনিই থাকবে। পেঁয়াজ আর একটু সেদ্ধ হোক, এই পানির মধ্যে পেঁয়াজটা সেদ্ধ হবে। এই দুইটি চিংড়ি মাছটা ভোনা হয়ে যাবে। আর এখানে এখন আমি নুডলস আর পাস্তা দিয়ে দিচ্ছি। প্রথমে পাস্তা দিয়ে দিচ্ছি, পাস্তাগুলো সেদ্ধ হোক। আমার মেহমানরা যারা আসতেছে, বিশেষ মেহমানরা কিন্তু পাস্তা খেতে পছন্দ করে, তো নুডলসের সাথে অবশ্যই পাস্তা দিতে হবে। শুধু পাস্তা না, নুডলসের সাথে পাস্তা দিয়ে রান্না করবো আর কি। তো পাস্তাগুলো আগে সেদ্ধ করে নিই। পাস্তাগুলো সেদ্ধ দিয়ে দিলাম, সামান্য একটু তেল আর একটু লবণও দিলাম, কিন্তু চিংড়ি মাছ হচ্ছে। আর এখানে নুডলস দেব পরে। বিভিন্ন রকম ভেজিটেবল, পেঁপে, ফুলকপি, গাজর, 3 রকমের সবজি এখানে। হোয়াইট চাইনিজ ভেজিটেবলটা রান্নার জন্য কাটছি। আর এখানে শসা, টমেটো, লেবু ধুয়ে নিচ্ছি সালাদের জন্য। একটা ভুল হয়েছে, এখন তো ঈদের ছুটিতে বাজারে তেমন কোনো সবজি পাওয়া যাচ্ছে না। বাজারই বা কই, গেটের সামনে সামনে 2-1টা দোকান, সবজি পাচ্ছি না। ঈদের আগে আমার এগুলো আসলে কিনে রাখা দরকার ছিল। এবার শেষের রোজা কয়টায় খুব ব্যস্ততার মধ্যে দিয়ে গেল, আসলে অনেক কিছুই পরিকল্পনা করে করা হয় নাই। হাতে মেহেন্দিই দিতে পারি নাই, মেহেন্দি কিনে রাখছি। 2টা পেঁপে আনাইছি কালকে ছেলেকে দিয়া। কতগুলো সবজি কাট, এই যে একটা পেঁপে পাকা, কাঁচা পাকা পেঁপে আমার আম্মারও খুব পছন্দ, আমারও খুব পছন্দ, আমার ছেলেরও খুব পছন্দ। এখন এগুলাকেও কাটবো, ধুয়ে নিলাম। এই যে পাস্তাগুলা পানি ঝরাতে রাখছি, সুন্দর ঝরঝরা হয়েছে। আর এখন নুডলসগুলো দিয়ে দিব। এখানে পানি সেদ্ধ হয়েছে, নুডলস সেদ্ধ দিয়ে দিয়েছি। মেহমান আসার আগে সব যদি রেডি করা যায়, মানে সব রান্না বান্না নাস্তা আইটেম সব যদি আগে থেকে রেডি করা থাকে, তাহলে মেহমানকে একটু সময় দেওয়া যায়, গল্প করা যায়। তো এই জন্যই আসলে সব আগে আগে করছি। রান্না তো আমার মোটামুটি শেষ। গরুর মাংস রোস্ট, তারপরে চিংড়ি মাছ ভুনা, 3টাই শেষ হলো। এখন পাস্তা রান্না করব। আর এই চুলাটা যেহেতু খালি হয়েছে, এখানে চাইনিজ ভেজিটেবলটা বসিয়ে দেবো। তো ভেজিটেবল রান্নার জন্য এখানে দিয়ে দিলাম পানি। পানিটা বলক এলে ভেজিটেবলগুলো আগে একটু হাফ সেদ্ধ করে নিতে হবে। আরও 2 প্যাকেট নুডলস মনে হয় লাগবে, তো আমি আরও 2 প্যাকেট নুডলস দিয়ে দিচ্ছি। আরও 2 প্যাকেট নুডলস দিয়ে দিলাম। মিষ্টি আইটেম বেশি করে ফেলছি নাস্তার জন্য, এই জন্য হয়তো বা নুডলসটা বেশি খাওয়া যাবে, যেটা পরিমাণ একটু বাড়িয়ে দিলাম। তো মিষ্টি আইটেম কি কি করলাম, মানে ডেজার্টের জন্য মিষ্টি আইটেম কি কি করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। আগে রান্নাটা শেষ করি। এখানে নুডলস রান্না শুরু করে দিলাম। পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি, এখানে ভেজিটেবলগুলো দিয়ে দিয়েছি সেদ্ধ হতে। সবজি অনেক রকমের দিলে ভালো লাগে, কিন্তু এই যে বললাম বাজার বসে নাই এখন ঈদের পরপর, আর আমার আগে থেকে কেনা হয় নাই, যার কারণে আসলে কিনবো কি জানেন, ফ্রিজ খালি নেই। 2টা ফ্রিজ, দুটোটা ফিল আপ। সবজি কিনে কুটে কাটাকাটি করে তারপরে পলিথিন ভরে বা বক্স ভরে যে রাখবো, এরকম কোনো জায়গা নেই। কমলার মা চলে যাবে দেখে অনেকগুলো পেঁয়াজও ফ্রোজেন করছি,
পেঁয়াজ কাটাও খুব কষ্ট, মানে আমার কাছে লাগে খুবই কষ্ট। এই জন্য বেশি করে পেঁয়াজ কেটে ফ্রোজেন করে রাখছি ফ্রিজে, কোনো রকম জায়গা নেই মাছ মাংসে ভরা। এখানে 3 রকম সবজি দিয়েছি, ফুলকপি, পেঁপে, গাজর। এখন একটু হাফ সেদ্ধ করে নিচ্ছি। পেঁয়াজের ভিতরে যেগুলা খুবই বিরক্তিকর। নুডলসটা আসলে কিছুই দেবো না, শুধু ডিম দিয়ে রান্না করবো, শুধু ডিম দিয়ে রান্না করবো। কোনো সালাদ কাটা বাকি, সালাদ কাটলে মোটামুটি কাজ শেষ, তারপর শুধু পোলাও বসাবো। তো এই যে চাইনিজ ভেজিটেবলটাও রান্না করা শেষ। সবশেষ 2টা ডিম ভেঙে দিলাম, যার কারণে এই ঝোলটা বা গ্রেভিটা খেতে ভালো লাগবে, স্যুপ স্যুপ লাগবে। যাই হোক, রান্নাটা কমপ্লিট। এখানে নুডলসও রান্না কমপ্লিট, সব রান্না হয়ে গিয়েছে। এখন সালাদ কাটি নাই, বারবারই সালাদ কাটতে গিয়ে রেখে দিচ্ছি। সালাদ কাটবো আর পোলাওটা বসিয়ে দিব। বাসার মানুষও ঘুম থেকে উঠে গেছে, সবার জন্য নাস্তাও রেডি করতে হবে। তার আগে দেখিনি ঘড়িতে কয়টা বাজে। বাজে হচ্ছে 11:10। 7:30টায় আমি রান্নাঘরে ঢুকছি, সকাল 7:30টায়। 11:10-এর মধ্যে মোটামুটি সব পোলাও বাদে সব রান্না কমপ্লিট করলাম, আলহামদুলিল্লাহ। এখন আমি নিজেও ফ্রেশ হব, নাস্তা খাবো। পোলাওটা একটু দেরিতে বসাতে যাচ্ছি। পোলাও হতে তো আসলে 10-15 মিনিটের বেশি সময় লাগবে না। যাই হোক, ভেজিটেবলটা এখনই তুলে নেব, একটু ঝোল ঝোল খেতে ভালো লাগে। আর তাছাড়া এটা আরও বসে যাবে, এরকম থাকবে না। তো মেহমানের জন্য রান্না কমপ্লিট। এই যে গরু মাংস আলু দিয়ে ঝোল করে রান্না করেছি। এখানে আছে চিকেন রোস্ট, চিংড়ি মাছ ভুনা আর হোয়াইট ভেজিটেবল। আর নাস্তার মধ্যে করেছি হচ্ছে ঝাল আইটেম একটাই করেছি, নুডলস। এছাড়াও আর যে আইটেমগুলো, আরও 3টা আইটেম করেছি, সেগুলো হচ্ছে মিষ্টি জাতীয়। তো সেগুলোও দেখাচ্ছি পরে। এই যে আমার স্পেশাল মেহমানরা চলে আসছে। বাবা তুই তো আচ্ছা ফ্রাইস নাও। এই যে রাতে হ্যাঁ 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 সব প্রমাণ রেখে দিতেছি, কে কটুক খাইতেছেন দেখি। আপনি এখন কি আপনার প্লেট খালি কেন? এটা কত নম্বর প্লেট? 5 নম্বর প্লেট। ওহো, নেন আরেকবার নিতে পারবেন। শেষ মুহূর্তে ধরছে, সবারই দেখি প্লেট খালি। আসাফের নিতে খুব অসুবিধা হইতেছে। আজকে ঈদ সম্পূর্ণ হইল। আর কি নিবা, কোক না 7 আপ? কোক।